লাগছে বাপ। ঘন ঘন কলকাতায় খালি সমাবেশ হচ্ছে, অকাপ সম্পত্তি দখল করে দিতে দেবো না কোনো বাবাজি। একটু মাথায় রেখেছেন আমাদের কাছ থেকে এত বড় বড় মুসিবত আসছে 4:30 5টা, পৌনে 5টা, 5টা 4:45 আপনার এখানে জুট মিল আছে একটু গিয়ে, জি অনেকে বাটায় কাজ করে, মিল খোলে 6টায় বা 5টায় ধরে। এখন পৌনে 5টা নামাজ পড়তে গিয়ে 5টায় মিলটা অ্যাটেন্ড আমার হবে না, বাবুর কাছে আমাকে ঠেলা শুনতে হবে। যদি নামাজ পড়ি আমি অ্যাটেন্ড করতে পারবো না, আর যদি অ্যাটেন্ড করি নামাজ কামাই হয়ে যাবে। আপনি কোনটা করবেন? তাহলে মিলে আগে জয়েন হওয়া দরকার, জয়েন হতে হবে, কারণ আমার চাকরিটা চলে যাবে। আল্লাহ বললেন বান্দা জেনে রাখো, শুনে রাখো, তোমার জীবনে তোমার চাকরিটা যদি বড় হয়, তোমার জীবনে তোমার অর্থ সম্পদটা যদি বড় হয়, তুমি যখন ওই সমস্ত জিনিসগুলো তোমার কাছে যখন বড় মনে করবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে তোমাদের মাঝে এমন একটা শাসক, এমন একটা জালিম বাদশা তোমাদের মাঝে আমি উপবিষ্ট করাবো। সেই জালিম বাদশাহ তোমাদেরকে যেমন ভাবে ছড়ি ঘোরাবে তেমন ভাবে তোমাদেরকে চলতে হবে। কথাটা অতি বাস্তব না বাস্তব না? জি। এখন আল্লাহ বললেন আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, বান্দা এই মাল উপার্জনের জন্য আমি আল্লাহ আমাকে ভুলে যাবে। তা 5টায় ডিউটি অ্যাটেন্ড করতে গিয়ে পৌনে 5টার নামাজটা ছেড়েছি, মানে আল্লাহকে ভুলে গেছি না যাইনি? এক নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বারে আল্লাহ বলেছেন ওয়া আওলাদুকুম, ছেলে মেয়ে সন্তান সন্তানাদির মায়ায় পড়ে বান্দা আমি আল্লাহ আমাকে ভুলে যাবে। জি, প্রথমত মাল উপার্জন করতে গিয়ে আল্লাহকে ভুলেছি, দ্বিতীয়ত আমার সন্তান সন্তানাদির মায়ায় পড়ে তাদের ভালোবাসাতে পড়ে আমি আল্লাহকে ভুলে গেছি। কি গো বাপ? এখন পিজিতে যদি আপনি যান, আপনার সন্তানের বিশাল বড় একটা মুসিবত, একটার সময় আপনার ডাক্তার আসবে, আপনি 10টায় থেকে ওয়েটিং এ আছেন। আচ্ছা, কোন মানুষ মসজিদে গেছে পৌনে 1টায় জামাত, মানে 12:45 জামাত, 1:50 যদি 12:50 যদি হয়ে যায়, মসজিদের ভিতরে মারপিট শুরু হয়ে যায় না? এ 10টায় থেকে ওয়েটিং এ আছে পিজিতে, কোনো ঝামেলা হয়নি, আর যেই 5 মিনিট হুজুর আসতে লেট করেছে অমনি শুরু হয়ে গেছে। আল্লাহ বললেন বান্দা তাহলে আমি আল্লাহ আমার থেকে তোমার সন্তানকে বেশি প্রাধান্য দিলে। 10টায় থেকে তোমার ছেলের ভালোবাসায়, তোমার ছেলের মুসিবত থেকে রক্ষা করার জন্য 10টায় থেকে লাইন দিয়ে টিকিট কেটে পিজিতে 1টা পর্যন্ত দাঁড়িয়ে রইলে তুমি তো ডাক্তারের সঙ্গে ঝগড়া করনি, ডাক্তারের সঙ্গে অশান্তি করনি, 5টা মিনিট মসজিদের ইমাম সাহেব দেরি করেছে বলে তার সঙ্গে তুমি অশান্তি দিয়ে দিলে। খোদার ঘর মসজিদে যতক্ষণ থাকবেন আপনি ততক্ষণ তো সওয়াব পাবেন। আমি আপনি কোনোদিন 3 ঘন্টা মসজিদে গিয়ে ওয়েটিং এ ছিলাম যে নামাজ পড়বো, আসরের নামাজটা পড়বো, জোহরের নামাজটা পড়বো? আল্লাহ বললেন বান্দা পৃথিবীর বুকে যখন বান্দা যখন আর আওলাদ সন্তান সন্তানাদের মায়ায় পড়ে আমি আল্লাহ পাক আমাকে ভুলে যাবে, আমি আল্লাহ পাক আমাকে যখন ভুলে যাবে, ও বান্দা নিশ্চয়ই ভাবে মনে রাখো আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। আওলাদুকুম আন যিকিরিল্লাহ, ওরে বান্দা তুমি যখন আমি আল্লাহ আমার জিকির থেকে দূরে সরে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই বান্দা নিশ্চিত নিশ্চিত ওই বান্দাটা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে, পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না। জি জি,
আজকে আপনি দেখেন যে কটা আল্লাহ আজ থেকে 1500 বছর আগে আমার নবীর মারফত যে কটা কথা বলে গেছেন বর্তমানের সঙ্গে মিল আছে না নেই? জি মিল আছে তো। তাহলে আজকে আমরা কিভাবে সেই নবীর উম্মত বা কিভাবে সেই নবীর উম্মত বলে দাবি করি, মুসলমান হিসেবে আমরা কিভাবে দাবি করি যে মুসলমানিত্ব বজায় রাখতে গিয়ে আমার নবী উহুদের ময়দানে দান্দা মোবারককে শহীদ করতে হলো, যে মুসলমানিত্ব বজায় রাখতে গিয়ে এই মাথায় টুপি, প্রকাশ্য জলসা দেওয়া, মসজিদে নামাজ পড়া, দ্বীনি দাওয়াতের কাজ করা, এই সমস্ত কাজকে বজায় রাখতে গিয়ে আমার রাসূলের মাথাটা ফাটেনি বা দান্দান মোবারক শহীদ হয়নি, পেটে পাথর বাঁধতে হয়নি। কিন্তু সেই নবীকে আমরা কতটুকু ভালোবাসতে পেরেছি, সেই নবীকে আমরা কতটুকু মহব্বত করতে পেরেছি, যে নবী আমাদের জন্য এত কিছু করছে, যে নবী নিজের মাতৃভূমি ছেড়ে মদিনাতে হিজরত করলো, যে নবী 6 বছর বয়সে আম্মাজান আমিনাকে হারালেন, যে নবী মায়ের গর্ভে থাকাকালীন নিজের আব্বাকে হারালেন, যে নবী 8 বছর বয়সে নিজের কলিজার টুকরা চাচাকে হারালেন, যে নবী 12 বছর বয়সে সর্বহারা হয়েও উম্মতের কথা ভুলেননি, সেই নবীর আদর্শ আমি আপনি কতটুকু মেনে, সেই নবীর আদর্শ আমি আপনি কতটুকু মেনে। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমার নবী, আমার হাবিব, তোমার উম্মতানি দিগকে জানিয়ে দাও, তারা যদি আমি নবী, আমার নবীকে যদি তারা ভালোবাসতে চায়, আমার হাবিবকে যদি তারা ভালোবেসে নেয়, আমার রাসূলকে যদি তারা মহব্বত করে নেয়, তাহলে আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাত তারা পেয়ে যাবে। হে নবী, তোমার উম্মতদেরকে তুমি জানিয়ে দাও, তারা যদি আমার দয়ার জান্নাত যদি পেতে চায়, আমার জান্নাতের নাজ নিয়ামত যদি ভোগ করতে চায়, নিশ্চিতভাবে জানিয়ে দাও ও নবী, তোমার উম্মতানিরা জানো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তোমাকে যারা জানো তোমাকে তারা যেন অনুসরণ অনুকরণ করে। আল্লাহর জান্নাত যদি পেতে আমি চাই, নিশ্চয়ই এটা জানিয়ে দাও হে নবী, তোমাকে জানো তারা অনুসরণ অনুকরণ করুন। আমার নবী, আমার হাবিব, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, তোমাকে যখন তারা অনুসরণ করবে, তোমাকে যখন তারা অনুকরণ করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই সমস্ত উম্মতানিরা, ওই সমস্ত উম্মতানিরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়াময় দয়া করে মেহেরবানি করে ওই সমস্ত উম্মত দিগকে আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাতের অধিবাসী বানিয়ে দেব। সেই নবীকে আমরা ভালোবাসতে পারি। নবী যেভাবে আমাকে আপনাকে ভালোবাসে, আজকে শতকরা 90% বাড়িতে বেনামাজি আছে না নেই? জি, শতকরা 80% বাড়িতে সুদের সঙ্গে লেনদেন, শতকরা 20% মানুষ আজকে দালাল, সুদখোর, জেনাখোর, ব্যভিচার, অনাচার, জেনাখোর। খারাপ লাগছে বা ঘন ঘন কলকাতায় খালি সমাবেশ হচ্ছে, অকাপ সম্পত্তি দখল করে দিতে দেবো না কোনো বাবাজি, একটু মাথায় রেখেছেন আমাদের কাছ থেকে এত বড় বড় মুসিবত আসছে কেন? জি, আরে বাবা একটু না সময় পেয়ে অন্তত মসজিদমুখী হই, একটু সময় করে অন্তত 5 ওয়াক্তের জায়গায় 1 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নবী খুশি হয়েছে। আমার নবী
সন্তুষ্ট হয়ে যাও। আমার নবী আমাদেরকে কতটা ভালোবাসে জানে, আমার নবী আমাদেরকে কতটা মহব্বত করে জানে। এক তারিখে আল্লাহর নবী মদিনার মসজিদুন নববী শরীফে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকেছেন যে আবু বকর মুসলিম জাহানের প্রথম খলিফা, যে আবু বকরকে কেন্দ্র করে আল্লাহ নবী জানিয়েছেন, ও মদিনা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার প্রাণ প্রিয় সাহাবা আবু বকর হলেন জান্নাতি জান্নাতি। ও সাহাবীরা খবরদার খবরদার, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে অবস্থান করব না, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে থাকব না, খবরদার যেন আমার প্রাণ প্রিয় সাহাবা আবু বকরকে যেন কষ্ট দেবে না। ও মদিনা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানালাম সেই আবু বকরকে জান্নাতি সার্টিফিকেট দিলেন। সেই আবু বকরকে এক তারিখে আমার নবী পাক মদিনার মসজিদুন নববী শরীফে ডাকলেন, ও আবু বকর, ও ভাই আবু বকর, আমি রাসূলুল্লাহ আমি তোমাকে একটা দায়িত্ব দেব আবু বকর, ওই দায়িত্বটা কি তুমি মেনে নেবে? যে আবু বকরকে আল্লাহর নবী জান্নাতি সার্টিফিকেট দিয়েছে, আবার আমাদের মধ্যে কেউ আছে কেউ জান্নাতি সার্টিফিকেট আছে? জি, সেই আবু বকর আল্লাহর নবী আল্লাহ রাসূল কে ডেকেছেন, আবু বকর আমি রাসূলুল্লাহ তোমাকে একটা দায়িত্ব দেব, এই দায়িত্বটা তুমি গ্রহণ করবে। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা আবু বকর আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আমাকে কি এমন দায়িত্ব দেবেন? আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই আবু বকর, ও সাহাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যে দায়িত্বটা দেব, আমি রাসূলুল্লাহ যেদিন এই জগতে থাকব না, হাসরের ময়দানটা যেদিন আমার আল্লাহ পাক যেদিন প্রতিষ্ঠিত করে দেবে, প্রত্যেকটা মানুষ যখন হাসরের ময়দানের দিকে ছুটে 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 চলতে থাকবে, আবু বকর জেনে রাখো, শুনে রাখো, সেদিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, সেদিন কিনা সাহাবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। ও ভাই আবু বকর, আমি রাসূলুল্লাহ সেদিন অন্য একটা কাজে ব্যস্ত হয়ে যাব। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যে দায়িত্বটা তোমাকে দেব, সেই দায়িত্বটা হলো তুমি কি একটু আমি রাসূলুল্লাহ মিজানের পাল্লার কাছে কি তুমি একটু দাঁড়াতে পারবে? আমার নবী সাহাবা আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আমি কেন মিজানের পাল্লার কাছে কেন দাঁড়াবো? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, তুমি মিজানের পাল্লার কাছে এই কারণে দাঁড়িয়ে যাবে, আমার এক শ্রেণীর গুনাহগার উম্মাতানিরা তারা দুনিয়ার জমিনে গুনাহ করবে, অন্যায় করবে, অনাচার করবে, কিন্তু না না, আমি নবী পাক আমার মহব্বতটা আমার ভালোবাসাটা তাদের অন্তরে রয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর কেন ওই মিজানের পাল্লার কাছে কেন দাঁড়িয়ে যাব? আবু বকর রাসূল, সেদিন আমি অন্য কাজে ব্যস্ত থাকব, যেদিন প্রত্যেকটা নবীরা পর্যন্ত ইয়া নাফসি নাফসি করতে থাকবে। আবু বকর মাথার সূর্যটা তখন আসমানের সূর্যটা যখন তখন মাথার নিকটতম স্থানে অবস্থান করবে। ও বাবা আবু বকর,
আমি রাসূলুল্লাহ তোমাকে জানালাম কেন তুমি মিজানের পাল্লার কাছে দাঁড়াবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এক শ্রেণীর গুনাহগার উম্মাতানি দিগকে আমার আল্লাহ তাদের হিসাব নিকাশের পাল্লাটা শুরু করে দেবে ও আবু বকর জেনে রাখো শুনে রাখো যে সমস্ত গুনাহগার উম্মাতানিদের গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে বাবা আবু বকর জেনে রাখো আমার মধুমাখা নাম আমার বরকতি নামটা লিখে ছোট্ট একটা চিরকুটি করে লিখে বাবা আবু বকর যে উম্মতটার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে বাবা আবু বকর এই দায়িত্বটা তোমাকে দিলাম আমার নাম মোবারকটা লিখে ওই নেকির পাল্লাতে দেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম মোবারকটা লিখে নেকির পাল্লাতে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক ওই নেকির পাল্লাটা এত ভারী হয়ে যাবে আমার আল্লাহ পাক ওই উম্মতটার উপরে খুশি হয়ে আমার আল্লাহ তাকে আমার গুনাহগার উম্মতকে আমার আল্লাহ দয়ার জান্নাতি বানিয়ে দেবে